আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এনআইডি কার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের সবার কাছে। এটার ব্যবহার আমাদের লাইফের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত ইম্পর্ট্যান্ট কাজ আছে সব কাজেই কিন্তু আমাদের এই এনআইডি কার্ডটার ব্যবহার রয়েছে। কিন্তু ভিউয়ার্স, আপনি জানেন কি এই এনআইডি কার্ড আমাদের কাছে যে হার্ড কপিটা থাকে এটা ছাড়াও আরেকটা কপি অনলাইনে সংরক্ষিত থাকে। আপনি যদি অনলাইনে থাকা সেই কপিটা ডাউনলোড করে আপনার কাছে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা আপনি পাবেন। যেমন কোনো কারণে যদি আপনার সাথে থাকা যে হার্ড কপিটা আছে সেটা যদি হারিয়ে যায় তাহলে সেই ডাউনলোড করা কপি থেকে সব তথ্যগুলো আপনি জানতে পারবেন এবং সেটা দিয়েই পুনরায় নতুন আর একটা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিউয়ার্স, পুরো প্রসেসটি দেখানোর জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এর জন্য প্রথমে আমরা গুগলে আসব এবং এখান থেকে সার্চ করব আমার সেবা নামে ওয়েবসাইটে। ভিউয়ার্স, এখান থেকে আমরা প্রথমে যে সাইটটা দেখতেছি সেখানে ক্লিক করব। দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে। তো আমরা প্রথমে উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব লগ ইন। এরপরে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন, কিন্তু আমরা যেহেতু নতুন তাই আমাদের প্রথমে এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন করুন এইখানে। ভিউয়ার্স, এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, দিয়ে এখানে ফর্মটা পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে আপনার নাম ইংলিশ, এখানে ইংলিশের নামটা দিতে হবে। আমার নামটা দিয়ে দিলাম। আপনার ফোন নম্বর ইংরেজিতে, এরপরে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইউজার নেম ইংরেজিতে, এখানে আমাদের একটা ইউজার নেম মেক করতে হবে। দিলাম, আমার নামটা দিলাম, এরপর দুইটা সংখ্যা দিলাম। এরপর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা উপরে দিলাম সেই পাসওয়ার্ডটাই এখানে আবার নতুন করে দিতে হবে। এরপরে ভিউয়ার্স, এখান থেকে বিভাগ নির্বাচন করুন। এখান থেকে আমাদের বিভাগ নির্বাচন করতে হবে। এরপরে জেলা নির্বাচন করুন। এখান থেকে আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি। এরপর উপজেলা বা থানা নির্বাচন করুন। আপনার এলাকার নাম লিখুন। এরপর এখানে আমাদের একটা টিক মার্ক দিতে হবে, আমার সেবার সকল শর্ত মেনে নিলাম। এখানে আমরা টিক মার্কটা দেব। রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, এখানে ওটিপি ভেরিফিকেশন হবে, অর্থাৎ আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে একটা ওটিপি আসবে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এবার সাবমিট করুন, এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। ভিউয়ার্স, এখান থেকে আমরা চলে যাব প্রোফাইল আপডেট এনআইডি। তো ভিউয়ার্স, এখান থেকে এনআইডির সার্ভার কপিটা নিতে গেলে আমাদের কিন্তু 19 টাকা খরচ করতে হবে। সেটা আপনি কার্ডের মাধ্যমে করতে পারেন বা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ, রকেট, নগদ এগুলো দিয়েও পেইড করতে পারেন। তো সেটা করতে হলে আমাদের এখানে এনআইডি নম্বরটা লিখতে বলতেছে। তো এখানে আমি আমার এনআইডি নম্বরটা দিয়ে দেব। এখানে জন্ম তারিখ, এরপরে সাবমিট করুন। এরপর ওনারা বলতেছে যে আমি টাকাটা কিভাবে পেইড করব, কার্ডের মাধ্যমে নাকি মোবাইল ব্যাংকিংয়ে। তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। এরপরে বিকাশ, এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদেরকে বিকাশে নিয়ে যাবে। তো যে নম্বরটাতে আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নম্বরটা এখানে দিতে হবে। আমি আমার নম্বরটা দিয়ে দিলাম, এরপর কনফার্ম।
বিকাশ ভেরিফিকেশন কোড, এখানে বিকাশ থেকে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা দিতে হবে। কোডটা চলে আসছে। এবার আমরা এখানে আমাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম, এরপর দিলাম কনফার্মে। দেখুন ভিউয়ার্স, পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখাচ্ছে ইওর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড। এবার আমাদের নিয়ে যাবে মেইন সার্ভারে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের ছবি সহ আমার পুরো তথ্যটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কিন্তু এখন এখানে নিচে লেখা আছে প্রোফাইল প্রিন্ট, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এটা প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এই যে দেখুন এখানে আমার কিন্তু সার্ভার কপিটা অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি কিন্তু এখন এটা প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে আপনারা খেয়াল করে দেখবেন আমার পুরো তথ্যটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এটা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোডও করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে এই সার্ভার কপিটা ডাউনলোড করে পরবর্তীতে আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে বের করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি সবার ভালো লেগেছে, এবং আপনাদের যদি এই ভিডিওটি দিয়ে বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন সমস্যায় পড়েন সেই সমস্যাগুলো জানিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।